আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈশাখে শীত সে গাছে ফুল দুটো নয়, তিনটে ফুটে থাকে। সুদর্শনা উর্বশী তার ভাগ করেছে ঠিক, একটা দুটো তিনটে ফুলে রবীন্দ্রনাথ নেই। আরণ্যক তাই নতুন যখন আমার ক্লাসে আসে, ওরা রবিবারের সকালের ব্যাচ, মানে ওদের কবিতা বলানোটা দাঁড়িয়ে থেকে প্রায় 3 মাস কাটিয়েছে। আমি বলবো কেন কথাটা বলছি, অভিভাবকদের এত ধৈর্য। অন্যান্য অভিভাবকরা বলতেন ওরা না আর বলবে না, কিছুতেই বলবে না, কিন্তু অভিভাবকদের চেষ্টা এবং পরিশ্রম, আমার ভালোবাসা ওদের জন্য, সব মিলিয়ে আজকে যখন ওরা মঞ্চে মানে কবিতা করছে, আমিও খুব দ্বিধায় ছিলাম, হয়তো উঠে বলবো না, কারণ ক্লাসে এই নিয়ে অনেকক্ষণ ওদের দাঁড়ানো থাকে, ওরা বলে না, ওদের সবটাই মর্জির ওপর, মন মর্জির ওপর, ইচ্ছের ওপর। তো আজকে ওরা বলেছে, এবং আমি সংসারে এই এত বছর ধরে কবিতা চর্চা করিয়ে যেটুকু ভালো লাগায় আছে, আমার এটা মনে হয় এটা অভিভাবকদের ভালোবাসা। এবং আপনারা একটু লক্ষ্য করবেন, যারা আরো অন্যান্য কবিতার স্কুলে যান বা অন্যান্য অনুষ্ঠান, কলকাতা কেন মফস্বলের বিভিন্ন মঞ্চে, সমস্যাদের কোনো বাচ্চা থেকে বড় তারা কোনো কাগজ নিয়ে ওঠে না মঞ্চে। তারা যেটুকু বলে, যতটুকু বলে, সবটা স্মৃতি নির্ভর। সমস্ত অনুষ্ঠানটা কি আজকে আমাদের শুরু হয়েছে, শেষ হবে আমাদের 4 দিন পর। সব অনুষ্ঠানটাই আমাদের ছেলে মেয়েরা যারা আছে অংশ নেবে, তাদের প্রত্যেকে তাদের স্মৃতি থেকে কবিতা করছে। এটা আমাদের কাছে সবচেয়ে পরম প্রাপ্তি। একটা সে বুঝছে আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে চোখে রং যদিও বেজাই কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। পর জানতাম না এই দুই মানুষ, দিদি এবং দাদা, তাদের জন্য কবিতাকে পছন্দ থেকে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে। শিক্ষক দিবসের দিনটা পেয়ে গেছি আজকে, তারই সদ্ব্যবহার করবো, ছোট্ট করে একটু শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করবো। ধন্যবাদ। দুই শিক্ষকের কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন শিক্ষার্থী মহারাজ। 2025-এর গঙ্গা জলঙ্গি আবৃত্তি উৎসব নবদ্বীপ সমস্বরের পক্ষ থেকে আজকে শুভ সূচনা হলো নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে। ঠিক বিকেল 5টা 45 আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। ছিল নানান ধরনের আলেখ্য একক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কবিতা কোলাজ, আবহে ছিলেন পীযূষ পাল। এবং আগামী যে কাল এবং পরশু মানে 6 এবং 7 এই সাধারণ গ্রন্থাগারেই অনুষ্ঠিত হবে গঙ্গা জলঙ্গি আবৃত্তি উৎসবের দ্বিতীয় এবং তৃতীয় সন্ধ্যা, এবং শেষ দিন অর্থাৎ চতুর্থ সন্ধ্যা অনুষ্ঠিত হবে নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে 9 তারিখ, যেখানে আমরা পাবো আমাদের মধ্যে বিখ্যাত কিছু মানুষ, বাচিক শিল্পী। কলকাতা থেকে আসছেন সুমন্ত্র সেনগুপ্ত, আসছেন অলোক মুখোপাধ্যায়, ইভা কারার, বর্ণালী চক্রবর্তী মৈত্র, অপরাজিতা পাল, এবং থাকবো আমিও। এবং সঙ্গে থাকবে পুরস্কার দেওয়ার পালা, যারা নিয়মিতভাবে এই সমস্যারে একটা বছর ধরে আমরা সেই নিরিখে পুরস্কারটা দিই, কবিতাকে ভালোবেসে কাজ করছেন, সেইটা আমার মায়ের নামে দেওয়া হয় বাসন্তিকা সম্মাননা। এবছর পাচ্ছে প্রায় 8 জন শিল্পী, আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী, তারা পাবে, এবং এইটাও দেওয়া হবে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে। সকলকে আসার জন্য অনুরোধ করছি। সকলের আশাতে আমাদের অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে এই কামনা করছি। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।